লুকিয়ে লুকিয়ে তোকে দেখে ভাইয়া। ভাইয়া যে তোকে পছন্দ করে জানিস? কথাটা শুনে ফুলের চমকানোর কথা থাকলেও চমকায় না। বইয়ের পৃষ্ঠা উল্টে স্বাভাবিক গলায় বলল, তোকে তোর ভাই বলেছে? না, তা বলেনি, কিন্তু আমার ভাই তুই সামনে থাকলে কেমন যেন শান্ত হয়ে যায়। ভাইয়ার হুটহাট রেগে যাওয়ার স্বভাব, কিন্তু তুই আসার পর ভাইয়াকে আর রাখতে দেখিনি। বিশেষ করে তুই আশেপাশে থাকলে ভাইয়া যেন অন্যরকম কোনো মানুষে পরিণত হয়। একটা বাহিরের মানুষের সামনে তোর ভাই নিশ্চয়ই খুনাখুনি আর ভাঙচুর করবে না? বিরক্ত হয় নীলা। ভ্রুকুচকে বলল, 2 বছর আমাদের বাসায় থাকার পরও কি এখনো বাইরের মানুষ তুই? আর এটা মা শুনলে কয়েক ঘা দিবে তোকে। শোন, আমার ভাবি হয়ে যা প্লিজ। তুই আমার ভাবি হলে বেশ জমবে। কিন্তু আমি তোকে কখনো বলেছি তোর ওই গুমরামুখ ভাইয়াকে ভালো লাগে বা তোর ভাইয়ের বউ হতে চাই? ভালোই ভালোই বলছি, সুযোগ থাকতে অফার বুঝে নে। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য, পরে কিন্তু আফসোস করবি। অফার শেষ হয়ে গেলে কেঁদে কেটে মরে গেলেও আর আমার ভাবি বানাবো না। বলেই নীলা ফুলের পিঠে কিল বসিয়ে দিয়ে চলে আসে। ফুল হেলান দিয়ে নীলার যাওয়ার দিকে চেয়ে আছে আর ভাবছে পড়াশোনার সুবাদে দুঃসম্পর্কের এক ফুপুর বাসায় উঠেছে সে। এখান থেকে ভার্সিটি যেতে সুবিধা। এ বাসায় থাকার সাথে সাথে সে আরো একজনের মনেও জায়গা করে নিয়েছে। ব্যাপারটা অজানা নয় তার। মেয়েদের ইন্দ্রিয় খুব প্রখর হয়, দূর থেকে তাকে দেখলেও বুঝতে পারে। মেয়েটার চোখের ভাষাও সে বোঝে। মাতাল করা চাহনি, সুযোগ পেলে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। যেদিন থেকে বুঝতে পেরেছে সেদিন থেকে দূরে দূরে থাকে সে। বাসা ছেড়ে হলে উঠতে চেয়েছিল। তখন ফুপু, আমি চলে যাব, আমার আসলে ভালো লাগছে না, আমাদের বাড়িতে চলে যাব ভাবছি। কি বললি? আর একবার বলতো। ফুপু, চলে যাব বলছি। খুব বেড়ে গেছিস না? তুই কেন যাবি? কে তোকে কি বলেছে আমাকে বল, আমি বিচার করব। না ফুপু, এমন কিছু না, এমনি। চুপ কর তুই। তুই কেন যাবি সেটার একটা কারণ দেখা। আমি তোকে বাধা দিব না, আর কারণ দেখাতে না পারলে বাসাও ছাড়তে পারবি না। ফুল কোনো কারণ দেখাতে না পেরে একদম চুপ করে মাথা নিচু করে রাখে। সেদিন কোনো জবাব দিতে পারেনি ফুল, আর বাসা ছেড়েও যাওয়া হয়নি। তবে নিজেকে গুটিয়ে নিয়েছে সে। নিজের অনুভূতিকেও করেছে সতর্ক, নিজের সীমারেখা যেন অতিক্রম না করে। অবাধ্য মন কখন কোন দিকে মন নেয় বলা তো যায় না। রান্নাঘরের চুলোয় চায়ের পানি বসিয়েছে কাজল বেগম। সন্ধ্যার নাস্তায় কি বানানো যায় ভাবতে ভাবতে ওনার পেছনে এসে উপস্থিত হয় ফুল। কি ভাবছো ফুপু? আজ নাস্তায় কি খাবি? ফুল অনুরোধের সুরে বলল, আজ নাস্তা আমি বানাই ফুপু, খেয়ে আর কাজ নেই। পরে তোর মা বলবে তোকে দিয়ে আমরা কাজ করাই। মাই বলেছে তোমার হাতে হাতে সাহায্য করার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন বল কি খাবি নাস্তায়? আটার রুটি বানালে কেমন হয়? হ্যাঁ, ভালো হবে ফুপু। তখনই কলিং বেল বেজে ওঠে। রান্নাঘর থেকে হাঁক ছেড়ে নীলাকে ডাকে তার মা। নীলা রান্নাঘরের কাছে গিয়ে বলল, কি হলো মা, ডাকাত পড়েছে নাকি? তুই কি শুনতে পাচ্ছিস না? দরজা খুলে দে, কে এসেছে দেখ। নীলা মুখ ভেঙচি দিয়ে বলল, তোমাদের দরজা তোমরা খোলো, আমার এত ঠেকা পড়েনি। বলে সে চলে আসে। নীলার এমন জবাবে কাজল বেগম রেগে গিয়ে বলল, বাপের আশকারা পেয়ে পেয়ে দিন দিন বেয়াদব হচ্ছে মেয়েটা। আমি যাচ্ছি ফুপু। চুলো কমিয়ে দিয়ে সে বের হয়ে আসে। দরজা খুলে দিয়ে ক্লান্ত অবসন্ন বিজয়কে দেখে থতমত খেয়ে গেল ফুল। বিজয় এসেছে জানলে জীবনেও সে দরজা খুলতে আসতো না। মানুষটাকে সামনাসামনি দেখলে হাঁটু কাঁপে তার, সারা শরীর অবশ হয়ে আসে। ফুলকে দেখে থমকায় বিজয়। হৃদযন্ত্র তড়িৎ গতিতে লাফাতে শুরু করলো। মাথায় ঘোমটা থাকা, কপালে বিন্দু বিন্দু ঘাম, একেবারে বউ বউ লাগছে তাকে। ফুলের দিকে অপলক তাকিয়ে শুকনো ঢোক গেলে সে। বিজয়কে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে দ্রুত পায়ে রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়ায় ফুল। ঠিক তখনই শুনতে পেল, একটু লাল চা বানিয়ে দিবি প্লিজ। ফুল কথা শুনে চলে যায়। রান্নাঘরে ফুপুর পাশে যেতেই ফুপু বলল, কে এসেছে রে? তোমার ছেলে এসেছে। আজ এত তাড়াতাড়ি? জানি না, তবে হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখলাম। এখন চা নিতে বলেছে। একটা চা নিয়ে ফুল দিতে চলে আসে। চা নিয়ে টি টেবিলের উপর কাপটা রেখে ধীর গলায় বলল, তোমার চা। বলে আবারও দৌড় লাগায় রান্নাঘরের দিকে। এতক্ষণ চোখ বুজেছিল বিজয়। চোখ খুলে নিঃশব্দে হাসে বিজয়। মেয়েটা যে তার থেকে পালিয়ে পালিয়ে থাকে বেশ বুঝতে পারে। নিজের অনুরক্তি লুকোনোর কত চেষ্টা মেয়েটার। এক সপ্তাহ পর একদিন হুট করেই ব্যাগ ভর্তি মাছ আর টাটকা শাকসবজি নিয়ে বাসায় এসে উপস্থিত হয় ফুলের বাবা আকরাম হোসাইন। ব্যাগগুলো কাজলের হাতে দিয়ে বলল, পুকুরে জাল ফেলেছি বোন, ইয়া বড় বড় মাছ উঠেছে, ভাবলাম তোদের জন্য নিয়ে যাই। তাছাড়া মেয়েটা আমার বড় বড় পাঙাশ মাছ পছন্দ করে, মেয়েটাকে রেখে কিভাবে খাই বলতো, তাই মেয়ের মা পাঠিয়ে দিল। কথাটি শুনে হালকা রেগে গিয়ে কাজল বেগম বলল, আমরা কি তোর মেয়েকে বড় বড় মাছ খাওয়াই না মনে করেছিস? ফুলের বাবা জিভে কামড় দিয়ে অপরাধী স্বরে বলল, ছি ছি, কি বলিস বোন, এসব ভাববো কেন? পুকুরে জাল ফেললে মেয়েটা বড্ড খুশি হতো, আহ্লাদি স্বরে আবদার করতো বড় মাছটা যেন ঘরে আনি। একটা মাত্র মেয়ে আমার, বাবা মা হয়ে গলা দিয়ে মাছ নামবে বলো? কাজল বেগম মিষ্টি হেসে চলে যায়। তখনই রুম থেকে বের হয়ে বাবাকে দেখে ফুল দুহাতে জাপটে ধরে অভিমানী স্বরে বলল, মাকে আনলে না কেন বাবা? কতদিন হয়ে গেল মাকে দেখি না। আরে মা, আমাকে ছাড়, আমার গা থেকে মাছের গন্ধ আসছে মা। ফুল ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরল। বাবাদের গা থেকে কখনো দুর্গন্ধ আসে না, বাবাদের গায়ের গন্ধটা বড্ড শান্তির। বাবা বুঝলেন মেয়ের সাথে পেরে উঠবেন না। মেয়ের কথার কাছে হার মেনে তিনিও সযত্নে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন, সান্ত্বনা দিলেন মেয়েকে। আমি চট্টগ্রাম এসেছি মা, মাছের গাড়ি নিয়ে, ভাবলাম তোকে একবার দেখে যাই, তাই তোর মা জোর করে এগুলো ধরিয়ে দিল। বড় পাঙাশ মাছ এনেছো বাবা? কতদিন হলো খাই না। পরক্ষণে মুখটা কালো করে বলল, এ বাসায় কেউ পাঙাশ মাছ খায় না? তখনই ফুপু এসে বলল, কে বলল খাই না? খাই তো, আনা হয় না আর কি। ভাই, ভাবিকে নিয়ে আয় না, ঢাকা শহরটাকে একবার ভাবি দেখে যাক। আসলে বোন, ধান বোনা শেষ হোক। নীলা ফুলের হাত ধরে বলল, আপু
ভার্সিটি থেকে একটা মিনি ট্যুরের আয়োজন করা হয়েছে। ভোরে রওনা হয়ে সন্ধ্যার আগেই ফিরে আসবে। ভাইয়া আমাকে জীবনেও যেতে দিবে না। তুই একটু ভাইয়াকে বল না। আমি জানি তুই বললে ভাইয়া রাজি হবে। তোর কথা কখনো ফেলবে না। ফুল ফাঁকা ঢোক গিলে বলল, আমি? হ্যাঁ তুই বললে ভাইয়ার সাথে সাথে রাজি হয়ে যাবে। প্লিজ প্লিজ প্লিজ, আমার অনেক দিনের শখ তাজমহল দেখবো। মাফ কর বোন, তুই ফুপুকে বল। ফুপু বললে তোর ভাই রাজি হবে। আম্মু বললেও ভাইয়া রাজি হবে না। তুই একটু দেখ না প্লিজ, আমার দ্বারা সম্ভব না তোর ভাইকে বলা। মুখটা পাংশুটে হয়ে গেল নীলার। মলিন স্বরে বলল, আচ্ছা তাহলে তুই যা। আচ্ছা যাচ্ছি। মুখটাকে বাংলার পাঁচের মতো না রেখে এবার হাসিবে বলে ফুল চলে আসে। রুমে অফিসের কাজ করছে বিজয়। দরজায় দাঁড়িয়ে শুষ্ক ঠোঁটে মিনমিন করে বলল, আসবো? চমকায় বিজয়। শুধু চমকালো না, ফুলকে নিজের রুমের সামনে দেখে ভীষণ অবাকও হলো, তবে মুখে তা প্রকাশ করলো না। শান্ত গলায় বলল, আয়। ফুল রুমে আসে। রুমে এসে ওড়নার ত্রিকোণ পেঁচিয়ে ফুল আমতা আমতা করতে থাকে। কিরে কিছু বলবি? শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় চোখ বন্ধ করে বলল, নীলা ট্যুরে যাবে। না, নীলা কোনো ট্যুরে যাবে না। ফিরতে আর কিছু বলার সাহস পেল না। সুরসুর করে বেরিয়ে গেল রুম থেকে ফুল। বিজয় টেবিলে বসে বিরিয়ানির ঘ্রাণ পেয়ে বলল, কাল তো ফুল ট্যুরে যাবে, তাই ওর জন্য রান্না করলাম। চমৎকৃত হলো বিজয়। আমি তো ট্যুরে যেতে নিষেধ করলাম। নীলা যাচ্ছে না তো, শুধু ফুল যাবে। ধপ করে রাগের পারদ বেড়ে গেল বিজয়ের। ক্যাটকেটে গলায় বলল, সবাইকে কি নাম ধরে ধরে বলতে হবে যে ট্যুরে যাওয়া যাবে না? নীলা যাবে না মানে কেউ যাবে না। ফুল গেলে সমস্যা কি? তোর বোন তো আর যাচ্ছে না। আমি যেহেতু নিষেধ করেছি কেউ যাবে না, সো কেউই যাবে না। দাঁড়িয়ে গিয়ে বলল, মা কাল যদি কেউ বাসার বাহিরে পা দেয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে চলে যায়। সবাই হতবাক। পরদিন চলে যাবার জন্য ফুল নীলার থেকে বিদায় নিয়ে বের হবে রুম থেকে, তখনই দেখে দরজা বাহির থেকে লক। কে দরজা বন্ধ করেছে? ফুপু দরজা খোলো। বাহিরে রাগ নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের সামনে বিজয়। এত বলার পরও দরজা খুলছে না বিজয়। মাকেও খুলতে দিচ্ছে না। দুজনের এমন পরিস্থিতি দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, পরে কি হবে জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।